আমি সৌমি আবার চলে এসেছি নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। নরমালি এরকম রান্না কেউ করতে চায় না, কারণ একটাই, এই রান্নাটা সময় সাপেক্ষ। আজকে আমার শাশুড়ি মা তৈরি করে ফেলেছে কুলচা। এটাকে যে কোনো কিছু দিয়েই স্টাফিং করা যায়। আমার ঘরে পনির ছিল, তাই পনির কুলচা বানিয়ে ফেলেছি, যেটা খুব সফট হয়েছিল। চলো স্টার্ট করা যাক। প্রথমে একটি বোলে 250 গ্রাম ময়দা নিয়েছে, তার মধ্যে দিয়ে দিল নুন আর রিফাইন্ড অয়েল, সেটা ভালো করে মিক্স করে নিয়েছে। এরপর তার মধ্যে দিয়ে দিল 2 বড় চামচ টক দই এবং 1 চামচ ইস্ট আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিল। তারপর ভেজা রুমাল দিয়ে ডোটাকে ঢেকে রাখলো 30 মিনিটের জন্য। এবার আসলো স্টাফিং এর পালা, তাই পনিরটাকে গ্রেট করে নিয়েছে। আমরা ইউজ করেছি প্যাকেট পনির। এবার গ্রেট করা পনিরের মধ্যে একে একে নিয়ে নিয়েছে আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এবং স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 30 মিনিট পর ওই ডোটিকে হাতে করে গোল করে কেটে নিয়েছে। লেচিগুলোকে বাটির মতো করে পুর ঢুকিয়ে ভালো করে বন্ধ করে দিল। উপরের ভিডিওতে যেমন ভাবে দেখানো হয়েছে ঠিক তেমন ভাবে পুর ভরা লেচিগুলোকে লম্বা করে বেলে নিয়েছে। মোটাও না, আবার লুচির মতো পাতলাও না। তার উপর দিয়ে দিল সাদা তিল এবং কালো তিল, আর সাথে কুচনো ধনেপাতা। তারপর আলতো করে একবার বেলে নিয়েছে। এবারে মেন পার্ট, এটিকে অনেকে অনেক প্রসেসে করে, কিন্তু আমাদের মনে হলো এটা অনেকটা ইজি প্রসেস। একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে সামান্য জল দিয়ে সেটাকে ভালো করে ফুটতে দিল। যেই প্যানের জলটা টেনে আসলো, তার মধ্যে দিয়ে দিল কুলচাটা। তারপর ঢাকনা দিয়ে কুলচাটাকে ঢেকে রাখলো 2 থেকে 3 মিনিটের জন্য। তার সাথে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখতে হবে। তারপর ঢাকনা খুললেই দেখা যাবে কুলচাটা ফুলে উঠেছে এবং কড়াই থেকে ইজিলি ছেড়ে গেছে। তারপর আরেক পিঠও ঘুরিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তারপরে সামান্য ঘি ব্রাশ করে নামিয়ে নিয়েছে। ব্যাস, তাহলেই রেডি নরম পনির কুলচা, যেটা কতটাই সফট হয়েছে। আমার তো খেতে বেশ লেগেছে। তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা আমার পাশে থেকো। টাটা।